প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত হয়েছি যে আধ্যাত্মিক নগর সিলেট, সেই সিলেটের এয়ারপোর্ট রোড অর্থাৎ ভিআইপি নোট। আমার ক্যামেরার সামনে ঠিক দেখতেছেন যে টেকনিক্যাল গাবতলী নবীনগর মানিকগঞ্জ অর্থাৎ পটিয়াঘাট থেকে একটি বাস আসা। আপনারা জানেন যে আধ্যাত্মিক নগর সিলেট, সেই সিলেটে কিন্তু শুক্রবার আসলে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু পর্যটকরা আসেন। কিন্তু এই মুহূর্তে একটি যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে হঠাৎ করে একটি নোহা গাড়ি দিয়ে কয়েকজন লোক এসে ইতিমধ্যে এই গাড়িটাকে উল্টো দিকে পার্কিং করে ড্রাইভারকে তুলে নিয়ে যায়। এই মুহূর্তে আমরা সেই আসলে বিষয় কি হয়েছে যারা যাত্রী হচ্ছেন তাদের কাছ থেকে জানার এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। একটু আসেন, আসলে এই গাড়িটা উল্টো দিকে কেন? এই গাড়িটা উল্টো দিকে কেন? আমরা তো সাধারণ অবস্থান নিছি হোটেল আপন প্লেসে, আমরা ওখান থেকে আমরা ভোলাগঞ্জে বেড়াতে যাব। আপনারা কোথা থেকে আসছেন? আমরা ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে আসছেন? জি। সফরে আসছেন সিলেটে? জি জি জি, আমরা শাহজালাল এবং সাপরান আমরা এই মাজার জিয়ারতের জন্য। এখন কি হয়েছে? এখন ওই মাঝের থেকে একটা ছেলে উঠলো গাড়িতে, ওইটা নাকি শ্রমিক ইউনিয়নের, আমরা শুনলাম আর কি, ড্রাইভার হেল্পার রাজা বললো যে তাদের কাছে একটা চাঁদা দাবি করছে। তখন ওই চাঁদাটা দেয় নাই, চাঁদাটা ড্রাইভার দেয়নি, না দেওয়ার কারণে অনেক দূর চলে আসছে গাড়ি। পরে ওই ছেলেটা আবার ওই কাদের সাথে কন্ট্যাক্ট করছে টেলিফোনে, তখন একটা মাইক্রোবাস আসলো। মাইক্রোবাস এসে বাসের সামনে আড়াআড়ি করে দিয়ে তারপরে ড্রাইভারকে জোর করে নামিয়ে মারতে তার নিয়ে বাসের সামনে যে যখন আড়াআড়ি করে তখন কি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল? অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল। আপনাদের যাত্রী কতজন ছিলেন? আমরা যাত্রী মোটামুটি প্রায় 53 জন। আসলে একটু বলেন তো, আপনি এই গাড়ির যাত্রী? হ্যাঁ। কি হয়েছে? না, এমনি কোনো কিছু তো হয় নাই, রাস্তার মধ্যে তো কোনো অ্যাক্সিডেন্টও করে নাই, কোনো কিছু করে নাই। তাহলে ওরা কারা আসছে? ওরা আমরা তো চিনি না ওদের। আপনারা কোথা থেকে আসছেন? আমরা ঢাকা থেকে আসছি, ধামরাই ঢাকা থেকে। ওরা এসে কি কিছু বলছে? হ্যাঁ, ওদের চাঁদা বলছে যে আমরা শ্রমিক ইউনিয়নের সদস্য। বলে ড্রাইভারকে, ড্রাইভারের যে কলার ধরে নিয়ে গাড়ি মুখে নিয়ে মেলা নিয়ে গাতা গুদে একটা গাতা কথা দিছে, তাদের গায়ে উঠে নিয়ে জি গাড়িটাতে পাতার করছে যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল কি না? কোনো অ্যাক্সিডেন্ট সম্ভাবনা ছিল না। তাহলে আপনাদের গাড়ি কিভাবে উল্টো দিকে? মানে ও রাস্তায় গনে আটকা ফাল দেখা তুইটাইছে, আয়া নিয়ে কয়েক আমার শ্রমিক লীগের টাকা দিতে হইব। তোর কে টাকা দেবো? মানে আমাদের এখানে টাকা লাগবো। আমরা যাবো হইলো বোলা। আচ্ছা আঙ্কেল, কতজন যাত্রী হবে আমাদের? 45 জন। প্রিয় দর্শক, প্রায় 45 জন যাত্রী নিয়ে আসা এই মুহূর্তে একটি বাস। আপনারা দেখছেন যে সিলেট ভিআইপি রোড অর্থাৎ এয়ারপোর্ট রোড, সেই এয়ারপোর্ট রোড কিন্তু শাহবাগান লাকাতুরা শাহবাগান রোডে হঠাৎ করে কে বা কারা আসছেন, এসেই কিন্তু ড্রাইভারকে তুলে নিয়ে গেছেন তাদের বাস্য। আপনারা কোথা থেকে আসছেন বলেন তো? আমরা আসছি ঢাকা থেকে। এখন কি হয়েছে? এখন হঠাৎ করে মানে একটা মাইক্রোবাস করে একটা নোয়া গাড়ি আর কি, তো এসে সিগন্যাল দিয়ে আর কি ড্রাইভারকে তুলে নিয়ে গেছে। এখন কোথায় নিচ্ছে সেটা আমি কিভাবে বলবো? আমি তো সেটা বলতে পারতেছি না। এখন আমরা যে একটা আনন্দ ভ্রমণে যাইতেছিলাম, তো আমাদের তো মানে একটা টেনশনে পড়ে গেছি। বাচ্চা কাচ্চা নিয়ে না, এখন পর্যন্ত কোনো প্রশাসন ইনভলভ করা হয় না। এই প্রথম। জি। প্রিয় দর্শক, অসংখ্য অডিয়েন্স আমাদের সাথে যুক্ত এবং এই মুহূর্তে লাইভটি যারা দেখছেন, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে বাচ্চা সহ তাদের এই মুহূর্তে রাস্তায় আটকে আছেন। কিন্তু যারা এই লাইভটি দেখছেন সবাই শেয়ার করে দেন এবং যাতে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে গিয়ে পৌঁছে এবং এখন যে অবস্থা এবং যে পরিস্থিতি রয়েছে, তাদের ড্রাইভার এই বাসটা কিন্তু উল্টো দিকে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্টেরও সম্ভাবনা হতে পারে এবং যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে আপসেট হয়ে গেছেন এবং কে বা কারা নিয়েছে তারাও কিন্তু সঠিক মতো বলতে পারছেন না। আর কেনই বা এরকমভাবে নেওয়া হয় সেই প্রশ্ন থেকে যায়। এই মুহূর্তে তারা কিন্তু প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন। আমি ঠিক এয়ারপোর্ট থানার সংলগ্নই রয়েছি যে এয়ারপোর্ট রোড, সেই এয়ারপোর্ট রোড ইতিমধ্যে রয়েছে অসংখ্য মানুষ। তারা কিন্তু সিলেট আধ্যাত্মিক নগর সিলেট, সেই সিলেটের কিন্তু পর্যটক। সিলেট শুক্রবার আসলেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে তারা শাহজালাল শাহপুরান অর্থাৎ পর্যটক ভ্রমণ করতে আসেন। সেই টেকনিক্যাল গাবতলী নবীনগর মানিকগঞ্জ থেকে আসা বাসটি ইতিমধ্যে রয়েছে যে আধ্যাত্মিক নগর সিলেটের এয়ারপোর্ট ঠিক উল্টো দিকে সেই বাসটাকে
দাঁড় করিয়ে ইতিমধ্যে খেবা খাড়া একটা নোহা গাড়ি নিয়ে এসে ড্রাইভারকে তুলে নিয়ে যায়। তো আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করছি এবং অসংখ্য প্যাসেঞ্জারও রয়েছেন তাদের গাড়ির ভিতরে আমরা দেখানোর চেষ্টা করছি এবং তারা এখন প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন। আপনারা কি গাড়ির নাম্বার বলতে পারবেন যে গাড়ি নিয়েছেন? না গাড়ি আমরা তার সুযোগই পাইনি, আমরা গাড়িতে নামতে তারা চলে গেছে। গাড়ির নাম্বারটা বলতে পারবেন না, গাড়ির নাম্বারও বলতে পারবো না, মারতে গাড়ির নাম্বারও বলতে পারবেন না, গাড়ির নাম্বারটা এত তৈরি করে তো নিয়ে গেছে যে ওরে তো মারতেছে তখন আমরা ওরে সেভ করবো না গাড়ির নাম্বার, তখন তো মানে হত বিফল হয়ে গেছে আমরা। ওকে মারছে ওরা? আপনি কি ওই গাড়িতে ছিলেন? এখন আপনারা কি চান? আমরা প্রশাসনিক হেল্প চাই। আমরা হেল্প চাই, আপনাদের সহযোগিতা চাই আমরা। আপনারা ট্রিপল নামে বললেন? হ্যাঁ, এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে এয়ারপোর্ট না লাকাতুরা চা বাগান। প্রিয় দর্শক, আসলে যারা এই গাড়িতে রয়েছেন প্যাসেঞ্জার হিসেবে যারা আসছেন তারা কিন্তু এখন আতঙ্কিত যে আসলে ওরা খাড়া নিয়ে গেছে আমাদের ড্রাইভারকে এবং ওরা কি মালিক শ্রমিকের পক্ষ থেকে কেউ নাকি অন্য কেউ সেই দৃষ্টি কামনা করছেন এবং প্রশাসনের হেল্প চাচ্ছেন। আমি এই মুহূর্তে আপনাদের কাছে জোরালোভাবে জানাচ্ছি এই লাইভটি সবাই শেয়ার করে দিন এবং প্রশাসনের নজরে দিয়ে দেন, যার কারণ এই মুহূর্তে তাদেরকে একটু প্রশাসনিক হেল্প করার জন্য তারা চাচ্ছেন এই মুহূর্তে। তো আমরা আজকে তুলে ধরার চেষ্টা করছি। কি বলবেন? নিরাপত্তার জন্য এগিয়ে আসেন এমনটাই তারা দাবি করেছেন। আর আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা থেকে যে বাসটি চলে আসছে এসে কিন্তু লাখা কবলে করেছে আর ড্রাইভারকে আপনারা দেখছেন যে শিশু বাচ্চা সহ নিয়ে তারা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে রাস্তার উল্টো দিকে। সে ঠিক আমি সেটা তুলে ধরার চেষ্টা করছি বাংলা টাইম ইন্টিনের সাথে রয়েছে রাজন আহমদ আরিয়ান। অসংখ্য অডিয়েন্স আমাদের সাথে দুই হচ্ছে প্রায় এখন আমরা ড্রাইভারে পাইতেছি না, আমাকে ড্রাইভারে যেভাবে হোক আইনে দেন, আমরা ড্রাইভার নিয়ে আমরা গাড়ি নিয়ে চলে যাই। আপনারা কি প্রশাসনে কল দিবেন? না, আমরা তো কাউকে কল দিই না, কারণ নাম্বার নাই। সামনে এয়ারপোর্ট থানা, আপনারা এয়ারপোর্ট থানায় যাইতে পারেন বা ট্রিপল নাইনে কল দেন। হ্যাঁ, 999 ফোন দেওয়া যায়। আমি যদি উনি বলছে যে আগে পরে কিছু দেখি নাই, 14-12 কত জানি ওই যে আমি প্রিয় দর্শক, আমরা গাড়ির ভিতরে কিন্তু অসংখ্য যাত্রীও রয়েছেন, আমরা তুলে ধরার চেষ্টা। তারা কিন্তু এই মুহূর্তে বসে আছেন গাড়িতে এবং চিন্তা করছেন যে আসলে আজকের যে বিষয়টা কে বা খারা এই গাড়ি ড্রাইভারকে ইতিমধ্যে তুলে নিয়ে গেছে সেটা দৃষ্টি কামনা করছেন এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন ইতিমধ্যে। আমরা আধ্যাত্মিক নগর সিলেট, সেই সিলেটের লাকাতুরা চা বাগান থেকে সরাসরি লাইভে সম্প্রচার হয়েছে এই মুহূর্তে। তো প্রিয় দর্শক, সবাই সাথে থাকুন এবং প্রশাসনকে যাতে লাইভটি শেয়ার করে প্রশাসনিক কাছে গিয়ে পৌঁছে সেই ব্যবস্থা করে দিন, সেই আশা প্রত্যাশায় এই মুহূর্তে বাংলা টাইম ইন্টিনের পরিবার। আপনারা দেখছেন যে উল্টো দিকে কিন্তু গাড়িটা এই মুহূর্তে পার্কিং করা, যদি ড্রাইভার না আসে তাহলে সেই রাস্তায় কিন্তু এখন পর্যন্ত সেই উল্টো দিকেই থাকবে গাড়িটা এবং এই ড্রাইভারকে কোথায় নিয়ে গেছে তারা এখনো বলতে পারছে না, সেটা জানার চেষ্টা করছেন। আপনি কি কল দিচ্ছেন কাউকে কল দিচ্ছেন? আমি এখন বলি, আমার এক আত্মীয় এখানে তহিদুল ইসলাম সাহেব গোয়াইনঘাটের ইউনো, হ্যাঁ, আমি ইনফর্ম করছি, আমি ওনার স্বর্ণবর্ণ হবো এবং আমি 999 টেলিফোন করে, কারণ আমাদের তো একটা ব্যবস্থায় যাইতে হবে। আমরা কি করি? হ্যাঁ, আমি এখন দিচ্ছি। জায়গাটার নাম এটা হচ্ছে সিলেট জেলা লাকাতুরা এয়ারপোর্ট থানা সংলগ্ন। প্রিয় দর্শক, এই গাড়িতে থাকা কিন্তু একজন সচেতন মানুষ যিনি এই মুহূর্তে 999 কল দিচ্ছেন। আমরা উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন হচ্ছে না। সিলেটের লাখাপুরের সামনে একটি দুর্ঘটনা ঘটেছে, কে বা কারা ঢাকা থেকে বুঝছে, আপনি স্পিকারও দেন। সিলেটে আসার পরে কিন্তু ড্রাইভারকে কে বা কারা তুলে নিয়ে গেছে এমনটাই অভিযোগ করেছেন ওনারা এবং তারা কিন্তু
প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যিনি যাত্রীতে রয়েছেন। ভাই আমরা ঢাকা থেকে একটা বাস রিজার্ভ করে আমরা সিলেট শাহজালাল এবং শাহপরানে মাজার জিয়ারতের জন্য আসছি। এই আমরা প্রায় 45 জন যাত্রী সহ মহিলা বাচ্চা সহ আসছি। এখন এদের লাক্কাতুরা চা বাগানের এখানে এয়ারপোর্ট থানার পাশেই কে বা কারা ওই আইসা শ্রমিক ফেডারেশনের কথা বলে এখন আমরা না বোঝার আগেই ড্রাইভারকে নামিয়ে একটা নোয়া মাইক্রোবাসে করে তাকে নিয়ে চলে গেছে। আমরা এখন মহিলা পুরুষ সবাই খুব বেকায়দার মধ্যে আছি। আমাদেরকে এখন এই মুহূর্তে পুলিশ সাপোর্টের প্রয়োজন। আমরা তো চিনি না, আমরা তো ঢাকা থেকে আসছি, আমরা চিনি না এবং তাকে মারতে টারতেও নিয়ে গেছে। আচ্ছা, সমস্যা নাই, আপনি কথা বলুন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখেছি যে প্রশাসনিক 999 কল দিচ্ছেন, প্রশাসনিক হেল্প যাচ্ছেন। এখন এর মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা সম্ভবত এয়ারপোর্ট থানার প্রশাসন এসেছেন। আমরা সবাই সাথে থাকুন এবং এই মুহূর্তে লাইভে সরাসরি যুক্ত হয়েছে আমি আধ্যাত্মিক নগর সিলেট। সেই সিলেটের যে এয়ারপোর্ট থানা, সেই এয়ারপোর্ট থানা সংলগ্নে অর্থাৎ এয়ারপোর্ট রোড, সেই এয়ারপোর্ট রোড থেকে সরাসরি যুক্ত হয়েছে। আপনারা দেখছেন যে টেকনিক্যাল গাবতলী মানিকগঞ্জ পটুয়ারিয়াঘাট থেকে একটি বাস আসা প্রায় অনেক যাত্রী নিয়ে এসেছে। ইতিমধ্যে যাত্রী নিয়ে আসার পরপরই কিন্তু খেয়ে বা খারা হঠাৎ করে এসে গাড়ি থামিয়ে তাদের ড্রাইভারকে তুলে নিয়ে যায়। এমনটাই তাদের কষ্ট তারা চেনেন না এবং কি যে নোহা দিয়ে নেওয়া হয়েছে সেই নোহাটাও গাড়ির নাম্বারটাও তারা গাড়ি থেকে তাদের বাস থেকে নামার আগেই কিন্তু তারা চলে যায়। তো এই মুহূর্তে তারা কিন্তু প্রশাসনিক হেল্প চাচ্ছেন। আমরা আধ্যাত্মিক নগর সিলেটের যে এয়ারপোর্ট রোড, সেই এয়ারপোর্ট রোড থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি বাংলা টাইমিং টিউনকে নিয়ে আপনাদের পাশে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশাসন এসেছেন, ওনারা প্রশাসনের হেল্প চাচ্ছেন। সবাই লাইভটির সাথে থাকবেন। আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আধ্যাত্মিক নগর এয়ারপোর্ট রোড থেকে। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি রাস্তার ওপাশে যে প্রশাসন এসেছেন তাদের কাছে কি হেল্প চাচ্ছেন এবং এই রাস্তা ক্লিয়ার আপনি কি হেল্প পেয়েছেন? জি, আমরা ট্রিবিউনালকে বলছি পুলিশের কথা বলছি। পুলিশ আসছে, বলে যে ওনাদেরকে জানান ওনারা কি ব্যবস্থা নেয়, তারপরে যদি না হয় তাহলে আমাদেরকে আবার জানাবে। আচ্ছা, ওনারা কি প্রকার সহযোগিতা করতে পারেন? যেহেতু আপনার ফোন করার আগে কিন্তু চলে আসছেন, আর সেক্ষেত্রে প্রশাসনের দায়িত্ব যেটা আছে এটা কি করেন করুন, আপনারা অপেক্ষা থাকেন। কে বা কারা নিতে সেই বিষয়টি জানার জন্য আমরা খোঁজখবর নিব। আসলে কে এই দুর্ঘটনা ঘটিয়েছেন আপনারা এই রাস্তা ক্লিয়ার রাখো। এই মুহূর্তে কিন্তু প্রশাসন এসেছেন, অর্থাৎ প্রণব। প্রায় 40,000 মতন টাকা ওনাদের কাছে। তার কাছে কি হবে? প্রায় 40,000 মতন টাকা ছিল তার কাছে, ক্যাশ টাকা, গাড়ির ইনকামের টাকা। তো হ্যাঁ, সে তার পকেটেই ছিল, ওইভাবেই তো তাকে নিয়ে গেছে এখান থেকে।
উনি একটা মহিলা বললো না গাড়ি নাম্বার দেখছে। ও তাহলে তো হবে না। আচ্ছা, আপনি কি ডিউটিতে আছেন নাকি খবর পেয়ে এসেছেন? আমার ডিউটি আসলে ইয়েতে আপনার চেকপোস্টে। আমার অফিসারে বলতে যে এখানে কোনো একটা ঘটনা ঘটছে, বুঝছেন? অভিযুক্ত আপনারা পেলেন, সেক্ষেত্রে আপনার কি কি ব্যবস্থা গ্রহণ করবেন? আমরা আইনানুগ ব্যবস্থা নেব। ঘটনাটা তো আপনারা শোনার পরে আপনারা জি, জি। আইনি ব্যবস্থা গ্রহণ করবেন, সেটাই আমরা অপেক্ষায় আছি। অবশ্যই অবশ্যই। ভাই প্লিজ আপনার ইয়ে করেন তো, আপনাদের নাম ইয়ে বলেন তো। আপনার গাড়িটা নিয়ে ঘুরে গেছে। ইমরান হোসেন। ড্রাইভার ইমরান হোসেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই মুহূর্তে প্রশাসনিক হেল্প নিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। সাথে সাথে আমাদের লাইভটি দেখেই এয়ারপোর্ট থানার ওসি মহোদয় প্রশাসন পাঠিয়ে দিয়েছেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই নোহাগাড়িতে আটকানোর জন্য। চতুর্দিকে এই মুহূর্তে যোগাযোগ করছেন প্রশাসন কর্মকর্তা। ধন্যবাদ জানাচ্ছি আমরা এই মুহূর্তে সরাসরি আমাদের লাইভটি দেখে হাজির আসার জন্য। এর ভিতরে কিন্তু যারা যাত্রী রয়েছেন তারা 999 কল দেওয়ার চেষ্টা করেছিলেন। 999 কল দেওয়ার আগেই কিন্তু চলে আসছেন। এখন তো সাপুরান থেকে আসছে, আপনারা তো আসছেন সিলেটের বাইরে থেকে, মাজার জিয়ারত করে এদিকে আসছেন। এখন যাবেন কোথায়? ভোলাগঞ্জ যাবেন। ভোলাগঞ্জ যাবেন নাকি? তার মধ্যে কিন্তু একটা ঘটনা ঘটে গেছে। ঠিক আছে, আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি, দেখতেছি আমরা। প্রিয় দর্শক, এমনটাই এই মুহূর্তে জানিয়েছেন যে আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন এবং তাদেরকে একটা ব্যবস্থা করে দিচ্ছেন এখানের স্থানীয় প্রশাসন। তো প্রিয় দর্শক, সবাই যুক্ত থাকবেন। প্রতিদিন কিছু না কিছু সাময়িক বিষয় তুলে ধরার চেষ্টা করি আমরা বাংলা টাইম ইনটিউনে, এবং সবাই পর্যটকে আসবেন এবং কেয়ারফুল থাকবেন, সবাই সচেতন থাকবেন, সচেতনমূলক থাকবেন, সেই আশা প্রত্যাশা আমরা বাংলা টাইম ইনটিউনের পরিবার। এবং যে কোনো মুহূর্তে আপনারা প্রশাসনিক সহযোগিতা নেওয়ার চেষ্টা করবেন যারা বাইরে থেকে পর্যটকে আসবেন, এবং গাড়ির নাম্বার ফলো করার চেষ্টা করবেন। জি, আমরা গাড়ির ভিতরে ছিলাম, তো ড্রাইভারকে বের করে আসার পরে একজন গাড় ধরে ওই মাইক্রো বাসের ভিতরে ঢোকানোর চেষ্টা করতেছেন। ড্রাইভার যাইতেছে না, পরে ওনাকে জোর করে আর কি ঢোকানো হয়েছে। ড্রাইভারের কাছে কি কিছু ছিল? জি, টাকা পয়সা ছিল যাবতীয় 40,000 টাকার মতো আর কি ছিল। ড্রাইভারের বাড়ি ওনার ইচ্ছা পরে বলতে পারো, আমার তো গাড়ির লোক। আগে কি ওনার কাছে কিছু চেয়েছিল? না, এর আগে কোনো কিছু চাইলাম। আমরা ভুল রাস্তা গেছিলাম থেকে ওই জায়গা থেকে ঘুরে আসতেছিলাম। এখন হঠাৎ করে গাড়ি এই জায়গায় ব্রেক করছে, ব্রেক করার পরে ওনাকে ড্রাইভার থেকে নামিয়ে আসার পরে গাড়ি ধরে আর কি গাড়িতে ঢোকানোর চেষ্টা করতেছিল। পরে ড্রাইভার একটু করছিল, হয়তো ওনার একটি গাড়ি হিলি ধরে আর কি গাড়ির ভিতরে ঢুকেছিল ঢাকা থেকে। জি, এদিকে এসো। ভাই এদিকে এসো। আপনি কি ওই গাড়িতে? ভাই আপনি ওই গাড়িতে ছিলেন? আপনার ড্রাইভারের সাথে কিছু ছিল কিনা? জি, ড্রাইভারের সাথে কিছু ছিল? হ্যাঁ, ড্রাইভারের সাথে টাকা ছিল প্রায় 40,000 মতো। মানে আমাদের যার রিজার্ভ নিচ্ছে তারা 50,000 টাকা অ্যাডভান্স দিচ্ছে। ওখান থেকে কিছু টাকার তেল নিছি, আর কাছে 40,000 টাকার মতো ছিল। ওর সাথে টেলিফোন মোবাইল আছে? না, মোবাইলটা গাড়িতে রেখে গেছে। যে মোবাইলটা গাড়িতে মানে সামনে যে রাখা ছিল? হ্যাঁ, সামনে রাখা ছিল, ওইভাবে চলে গেছে। নামছে আমার পর হারা নিয়ে গেছে আর কি। ড্রাইভারের নামটা বললো? ড্রাইভার নাম হলো আমারত হোসেন। বাড়ি হলো মাদারীপুর, শিবচর। প্রিয় দর্শক, এমনটাই বলছেন যারা যাত্রী রয়েছেন, এবং তারা কিন্তু অগ্রিম টাকা দিয়েছিলেন 50,000 টাকার মতো। 30 সেকেন্ডের ভিতরে নিয়ে গেছে। হ্যাঁ,
ড্রাইভারকে তুলে নিয়ে সাইনের নাম্বার। হ্যাঁ, এটা তার মোবাইল। আপনার ওই যে ড্রাইভার যে তুলে নিল, ড্রাইভারের বাড়ি কোন জায়গায়? ড্রাইভার এবার হলো আপনার মাদারীপুর, শিবচর। আপনার পরিচিত নেই? হ্যাঁ, আমি এই গাড়িতে ডিউটি করি। এই মোবাইলটা ড্রাইভারের নাকি না, এই মোবাইলটা ড্রাইভারের। ড্রাইভারের? তার ড্রাইভারের কাছে কি কিছু ছিল? 40-50 টাকা ছিল। ড্রাইভারের কাছে ছিল? 40-50 টাকা ছিল তার গাড়ির ইনকামের টাকা। পরিচিত ছিল আপনাদের? না, ড্রাইভারের আমরা এই গাড়িতে ডিউটি করি আমরা। তার কাছে প্রায় 40-50 মতো টাকা ছিল, ক্যাশ টাকা ছিল, যাত্রীরাই দিচ্ছে। তো সেই টাকা সহকারে তার পকেটের মধ্যে টাকাটা ছিল। তো ওইভাবেই তাকে আমরা তো আটকাইতে পারি নাই, অনেক মারধর করতেছিল, রীতিমতো মারধর শুরু করছে। আমি ওইখানে আটকানোর জন্য কিন্তু আমাকেও অ্যাটেম্প নিচ্ছে মারার জন্য। তো তারপরে তাকে এক পর্যায়ে ছেড়ে দিতে হয়েছে, তাকে গাড়িতে করে সাথে সাথে উঠায় নিয়ে চলে গেছে। ঠিক আছে, আমরা এখানে প্রিয় দর্শক, এই ছিল আমরা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করেছি আধ্যাত্মিক নগর সিলেট। সেই সিলেটের যে এয়ারপোর্ট রয়েছে, সেই এয়ারপোর্টে বিভিন্ন জায়গা থেকে পর্যটক আসা। আপনারা দেখছেন ঠিক আমার উল্টো দিকে সেলফি পার্কিং লিঙ্ক যে একটা গাড়ি, সেই বাস গাড়ি, অর্থাৎ অনেক যাত্রী নিয়ে আসছেন, অনেক কিন্তু ভিতরে আবার আছেন। আপনারা দেখছেন তাদেরকে কিন্তু হঠাৎ একটা গাড়ি আসে, নোহা গাড়ি আসেই কিন্তু তাদের সামনে দাঁড়ায়। সেই সামনে দাঁড়ানোর পরেই কিন্তু ড্রাইভার বাধ্য হয়ে ব্রেক মারার জন্য। তাৎক্ষণিক অবস্থায় তাদের যে ভাষ্য, তারা কিন্তু ইতিমধ্যে ড্রাইভারকে তুলে নিয়ে গেছে। কে বা কারা নিয়ে গেছে তারা এখনো বলতে পারছেন না। এবং আমরা সাথে সাথে আসার পরপরই কিন্তু আমাদের লাইভ ধরার প্রকৃতি কিন্তু প্রশাসনের হেল্প চাইছিলেন এবং প্রশাসনিক তাৎক্ষণিক অবস্থায় চলে আসছেন। সে আমরা আধ্যাত্মিক নগর সিলেটের যে এয়ারপোর্ট রোড, এয়ারপোর্টের সংলগ্ন কিন্তু একটা এয়ারপোর্ট থানাও রয়েছে। সেই যিনি এখন আসছিলেন উনি বলছেন যে ওনাকে ওসি মহোদয় বলছেন যে এখানে একটা কি ঘটনা ঘটেছে, আপনার তাড়াতাড়ি যান। আমরা যদি গাড়ির যাত্রীর কাছ থেকে কিছু জানার এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করি আপনাদের কাছে। আপনি কি গাড়ি যাত্রী? হ্যাঁ, ড্রাইভারের সাথে আপনারা কি অগ্রিম টাকা দিয়েছিলেন নাকি? হ্যাঁ, 70,000 টাকা আমাকে ভাড়া, এখন কত আমাকে ওই যে গার্জেনেরা দিচ্ছে সঠিক তার টাকা দিয়ে দিচ্ছি। একদিকে একটু আসো, আপনারা তো গাড়ির যাত্রী হিসেবে কোনো অগ্রিম টাকা দিয়েছিলেন ড্রাইভারকে? হ্যাঁ, ড্রাইভারকে আমরা কালকে কালকে আমরা 50,000 টাকা কালকে কত দিলেন? 50,000 টাকা। এই টাকা কি ড্রাইভারের সাথে আছে? ড্রাইভারের সাথে 50,000 টাকা দিছি বাড়ির থেকে ওঠার সময় এবং রাস্তায় এসে 40,000। ভাড়া দিচ্ছেন না জিম্মা দিচ্ছেন? না, ওনারে আমরা অ্যাডভান্স নেই, গাড়িওয়ালারা অ্যাডভান্সরা আসে না, এই জন্য আমাদের ভাড়া হলো 70,000 টাকা, আমরা 50,000 টাকা দিয়ে দিচ্ছি। ওই দিনের জন্য 70,000 টাকা। আমরা হলো সোমবার সকালবেলা আমরা চলে যাবো। 70,000 টাকা আপনারা অগ্রিম দিয়ে দিলেন, 50,000 টাকা ওই টাকা ড্রাইভারের সাথেই আছে। কালকে রাত্রে দিছি আমরা। প্রিয় দর্শক, এই ছিল যে যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু ঝুঁকে এটা আমরা আমাদের মোবাইলে আসবে না। আপনার নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপে কল দিয়ে লিঙ্ক দিলাম। না না, ওরাই। তো প্রিয় দর্শক, আমরা সর্বশেষ এখনকার আপডেট যে রয়েছে, এই গাড়ি কিন্তু জায়গাতে রয়েছে, এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি এবং প্রশাসন এসেছেন, তারা কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছেন এবং কে বা কারা কোথায় তারা এই মুহূর্তে বের করছেন আমরা সেটা তুলে ধরার চেষ্টা করেছি। প্রতিদিন কিছু না কিছু সমসাময়িক বিষয় তুলে ধরার চেষ্টা করি আধ্যাত্মিক নগর সিলেট থেকে বাংলা টাইম ইন্টুন। তো এই মুহূর্তে আমরা সময় স্বল্পতার কারণে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। আমরা এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব এবং প্রশাসনিক যে বিষয় আপনারা জানেন যে এই মুহূর্তে কিন্তু প্রশাসনিক তাদের তৎপরতা চালিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই তাদেরকে উদ্ধার করা হবে, সেই বার্তাটাই জানিয়েছেন এই মুহূর্তে সিলেট এসএমপির প্রশাসন। এই ছিল লাকাতুয়া থেকে সরাসরি বাংলা টাইম ইন্টুনের সম্প্রচার। প্রতিদিন কিছু না কিছু সমসাময়িক বিষয় তুলে ধরার চেষ্টা করব। বাংলা টাইম ইন্টুন, রাজন আহমদ আরিয়ান, সিলেট।